আমার 2024-এর একটি পপুলার কালাম মনোযোগ সহকারে শুনবেন। ও গো প্রভু, আমি যেদিকে তাকাই সেথা তোমার কুদরতে খুঁজে পাই। ও গো প্রভু, আমি যেদিকে তাকাই সেথা তোমার কুদরতে খুঁজে পাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই, সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। গুনগুনিয়ে মন যে মাতায় মহুয়া পবন, চাঁদের কিরণ মেখে খেলা করিছে গগন। গুনগুনিয়ে মন যে মাতায় মহুয়া পবন, চাঁদের কিরণ মেখে খেলা করিছে গগন। শূন্য ভাসি মেঘের মেলা প্রভু গো, শূন্য ভাসি মেঘের মেলা অবাক হয়ে দেখি তাই আমি, অবাক হয়ে দেখি তাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই, সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। আঁকা বাঁকা রেখা টেনে গড়েছ নদী, করেছে খেলা সারা বেলা মেঘের রাঙা ছবি। আঁকা বাঁকা রেখা টেনে গড়েছ নদী, করছে খেলা সারা বেলা মেঘের রাঙা ছবি। সাত রঙেতে রামধনুকে প্রভু গো, সাত রঙেতে রামধনুকে একে দিলে তুমি তাই প্রভু, একে দিলে তুমি তাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই, সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। শেষ কথায় প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। শ্যাম বনানী সবুজ লতায় শিশির রেখা জুড়ে, মায়াবী ওই মৌসুমীতে কোকিলার সুরে। শ্যাম বনানী সবুজ লতায় শিশির রেখা জুড়ে, মায়াবী ওই মৌসুমীতে কোকিলার সুরে। তোমার নামের জয়ধ্বনি প্রভু গো, তোমার নামের জয়ধ্বনি সৃষ্টি মাঝে খুঁজে পাই আমি, সৃষ্টি মাঝে খুঁজে পাই। সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই, সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই। ও গো প্রভু, আমি যেদিকে তাকাই সেথা তোমার কুদরতে খুঁজে, সেখানেতে তোমার লীলার কোনো সীমা নাই।
সবখানেতে তোমার লীলার কোনো সীমানা। এখন আপনাদের সম্মুখে জান শোনো বেদিন মুসলমান, মোর নবী ঈমানের জান শোনো বেদিন মুসলমান, তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান, তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান। মোর নবী ঈমানের জান শোনো বেদিন মুসলমান, তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান। চিনা ও জানা এত সোজানা যদি না থাকে গো মোহাম্মদ, নসিবিত সোনা কালিমার দানা দিয়ে দাও দ্বীনের দাওয়াত। কেন একের বদলে ৭০ পাবে যতদিন হবে না কিয়ামত। ঈমানি দৃষ্টি কথা কও মিষ্টি ফিরে যাও উম্মতে মুহাম্মদ, ও গো ফিরে যাও উম্মতে মুহাম্মদ। দিল প্রাণে মনে সদা কে যাও নবীর ওই পাক নামে, কালেমা শাহাদাতের ধরে কে যাও নিজের জবানে, কালেমা শাহাদাতের ধরে কে যাও নিজের জবানে। মোর নবী ঈমানের জান তিনি হর মুমিন কা দিল ধড়কে, তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান। আমরা সবাই এখানে যারা উপস্থিত আমরা সবাই মুসলমান। কলেমার বল না বলে আমরা কেউ মুসলমান হতে পেরেছি? পারিনি। আমরা যদি মনে করি জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলমান হয়ে গেছি, এটা ঠিক নয়। আমাদের বাড়ির বাচ্চারা সপ্তাহে একদিন হলেও মসজিদে যায়, যায় না? মিলাদ মাহফিল যেখানে হোক ঠিক কোনো না কোনো পারপাসে তারা কলেমা পড়ে নেয়। পড়ে না পড়ে না? এটা পড়ে না পড়ে না? পড়ে নেয়। এই জন্য বেধর্মীরা যখন ইসলামে দাখিল করে তাকে প্রথম পবিত্র হতে হয়, তারপরে কলেমা পড়তে হয়, তবে সে মুসলমানের মধ্যে দাখিল হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। খোদার উপরে আনো গো ঈমান, তিনি ছাড়া নেই কোনো মাবুদ। আর হযরত মুহাম্মদ মোরা তার উম্মত, দিলেতে রাখো গো সবর, তানার দিনের